আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে মোটা ডোগার পুঁইশাক আমার প্রজেক্টে চাষ হচ্ছে। আর আজকে দেখতে পাচ্ছেন আমি এখানে পুঁইশাক কাটতেছি, এটা আমার বাড়িতে খাওয়ার জন্য। কারণ আব্বু না আম্মু বললো যে চিংড়ি মাছ আনছে, তো চিংড়ি মাছের সঙ্গে পুঁইশাকটা আমাদের অঞ্চলে অনেক প্রিয় একটা খাবার, কারণ পুঁইশাক চিংড়ি মাছের সঙ্গে অনেক স্বাদ লাগে। তো সে সুবাদে পুঁইশাকটা কাটা। আর সাথে সাথে আপনারা অনেক নতুন কৃষক যারা আছেন, যারা নতুন কৃষিকাজ শুরু করতে চান, তাদের জন্য পুঁইশাকটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। সেটা হচ্ছে আপনি কৃষিকাজে প্রথমে এসেই অনেক মানে অনেক সবজি আছে যেগুলো চাষ করা অনেক কঠিন। তো সেগুলো করলে অনেক সময় দেখা যাচ্ছে লস খাওয়ারই সম্ভাবনা বেশি প্রথমে, আর ওরকম উৎপাদনও করতে পারবেন না। তো সেই জায়গা থেকে বলবো যে প্রথমে যারা কৃষি নিয়ে কাজ করতে চান তারা এই পুঁইশাকটা চাষ করতে পারেন, কারণ এটা খুবই সহজ একটা চাষ, এটা তেমন কঠিন কিছু না। আর এখন মোটামুটি বাজারে সব ধরনের সবজিরই হচ্ছে চাহিদা বেশি থাকে, কারণ অন্য সময় বা এখান থেকে বিগত যদি 5-6 বছরের আগের কথা বলেন, তখন যে পরিমাণে সবজি উৎপাদন হতো ওই পরিমাণে সবজি কিন্তু এখন উৎপাদন হয় না। অর্থাৎ যে কোনো কারণে হোক, বিভিন্ন রোগে বলেন বা কৃষকও কমছে অনেক, তো উৎপাদন করার মানুষই কমছে, উৎপাদনও কমছে, এই জন্য দামটা বাড়ছে। তো এখন যারা আপনার কৃষি যে কোনো সবজি আপনারা উৎপাদন করতে পারবেন বা হবে ইনশাল্লাহ, এমন যে কোনো সবজিরই মোটামুটি একটা বাজার দাম পাবেন। কারণ একটা সময় ছিল আমাদের এখানে, আমি ছোটোবেলায় এই যে পুঁইশাক আমরা আমাদের এলাকায় আটিতে বিক্রি হয়, কেজিতে না। তো আমি এক সময় 2 টাকাও আপনার আটি বিক্রি করছি আমার বয়সে আর কি। বাট এখান থেকে 7-8 বছর আগে বলতে পারেন। সেই পুঁইশাক কিন্তু এখন আমাদের এলাকায় হচ্ছে আপনার 15 থেকে 20 টাকা আড়ি বিক্রি হয়, আমাদের এলাকায় এখনও কেজিতে বিক্রি হয় না। তো পুঁইশাকের চাষ সুবিধা হচ্ছে এখানে আপনার তেমন কোনো পরিচর্যা লাগে না, কোনো কীটনাশকের প্রয়োগের দরকার হয় না, কোনো স্প্রে লাগে না, তেমন একটা সারেরও প্রয়োজন হয় না। এমনকি যে কোনো মাটিতে এটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে এঁটেল মাটি বা দোআঁশ এঁটেল মাটিতে ভালো হয়, একদম বেলে মাটিতে কিন্তু হওয়ার সম্ভাবনা কম। হবে কিনা এটা আমি বলতে পারবো না, যেহেতু আমাদের এলাকায় এরকম একদম নিট বালি নেই, তো আমাদের এজন্য বালির সঙ্গে আমরা অত বেশি মানে যুক্ত না। আমরা আপনার বেলে ও দোআঁশ মাটিতে বেশি আমাদের চাষ হয়, বা আমার যে জমিগুলো আছে আমার এঁটেল মাটিটাই বেশি। এরপরে আপনারা এটা ভালোভাবে চাষ করতে পারবেন আর মোটামুটি একটা বাজার দাম পাবেন। আর নতুনদের জন্য এই জন্য বললাম যে আপনাদের জন্য এটা খুব একটা কঠিন মনে হবে না, কারণ আপনারা এটা এই জমিতে যখন বুনবেন বীজটা, এটা চারা করা মানে চারা আপনার রোপণ করা লাগে না, বীজটা ফেলাইলে আপনার এমনিতে হয়। এখানে তেমন পচা লাগে না, মাঝে মধ্যে আপনার যদি একটু পোকা বেশি লাগে সেক্ষেত্রে একটু স্প্রে করতে পারেন যে কোনো ছত্রাকনাশক, সেক্ষেত্রে আর পাতাগুলো নষ্ট হবে না। আর আমার এই যে পুঁইশাকটা, এটা একদম মানে বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ মোটা ডগার পুঁইশাক এইটা, এটা স্বাদ অনেক বেশি, বাজারে বিক্রিও হয় বেশি, দামও বেশি থাকে। এমনকি এখন আরেকটা ডুগা বেশি নাকি এর থেকে আরও মোটা হয়, আমার আব্বু বললো, অলরেডি সেটারও বীজ আমরা কালেকশন করছি, অলরেডি সেটা আমার রোপণ করা হয়েছে। যখন আপনারা ভিডিও দেখছেন তখন আগেই আমাদের সে বীজটা আমরা বপন করছি। দেখা যাক সেটার কেমন মোটা হয়। তো এখন পর্যন্ত বাংলাদেশে এটা একদম প্রচলিত যে এর থেকে মোটা ডগার পুঁইশাক আর হয় না। বিশেষ করে আপনারা শহরে যে ডোগার পোশাকগুলো খান, মানে আমাদের এই যে পাতার যে ডোগা, যেটা এখানে এই আমি যে পোশাক কাটতেছি, যেহেতু আমার ক্যামেরাম্যান জুম করি নাই বোঝা যাচ্ছে না, আমার ওয়াইফ ছিল তো অত বেশি ক্যামেরা সম্পর্কে তার অবগত না। তো হচ্ছে আপনার আমাদের যে পাতার যে ডোগাটা যে পরিমাণে বড় হয়, আপনারা শহরে যেটা বিশেষ করে কিনে খান, আমি যেটা চট্টগ্রামে দেখি বা সীতাকুণ্ড এলাকায় যে পোশাকগুলো হয়, ওইগুলার মানে আপনার একদম ডোগা যেমন বড়, আমাদের পাতাটা ঠিক তেমন বড়। ঠিক আছে, তো এখন পর্যন্ত এটাই সব থেকে বাংলাদেশের বড় ডোগার পোশাক। আর নতুন যেটা আসছে ওটাও আমরা ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আপনাদের তুলে ধরবো, দেখা যাক ওটার কেমন বড় হয়। আব্বুর কাছে শুনলাম ওটা নাকি একদম মুটের মতো ওর ডোগাটা হয়, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা।